আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ কালাজ্বর। তো আজকের এপিসোডে বেসিক্যালি পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস এবং কালাজ্বরের প্রিভেনশন ও কন্ট্রোল থাকবে। চলুন ফার্স্টেই জেনে নিই হোয়াট ইজ পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস অর পিকেডিএল। পিকেডিএল হলো ভিসেরাল লিশমেনিয়াসিসের একটা কমপ্লিকেশন, যেটা লিশমেনিয়া ডনোভানি দিয়ে হয়ে থাকে। কোনো পেশেন্ট যার পাস্টে কালাজ্বরের ট্রিটমেন্ট নেওয়ার হিস্ট্রি থাকে অথবা ভিসেরাল লিশমেনিয়াসিস থেকে রিকভার হওয়ার কোনো ব্যাপার থাকে, তাদের ক্ষেত্রে পিকেডিএল হয়। সাধারণত পিকেডিএলের পেশেন্টের সাজেস্টিভ স্কিন লেশন থাকে উইদাউট লস অফ সেন্সেশন, এবং এই স্কিন লেশনগুলো হাইপোপিগমেন্টেড, ম্যাকিউলোপ্যাপুলার এবং নোডুলার হতে পারে। পিকেডিএলের ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য RK39 টেস্ট, স্লিট স্কিন স্মিয়ার টেস্ট, PCR এবং অ্যালডিহাইড টেস্ট করা হয়। পিকেডিএলের ট্রিটমেন্টে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো মিল্টিফোসিন এবং সেকেন্ড লাইন হলো লাইপোসোমাল অ্যামফোটেরিসিন বি এবং সোডিয়াম স্টিবোগ্লুকোনেট। এবার আসি কালাজ্বরের প্রিভেনশন ও কন্ট্রোলে। কালাজ্বরের প্রিভেনশন ও কন্ট্রোলের জন্য দরকার আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, ইন্টিগ্রেটেড ফ্যাক্টর কন্ট্রোল এবং এনভায়রনমেন্টাল স্যানিটেশন। ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে ফার্স্ট পার্টটাতে বলা হয়েছে, তো আজকে বেসিক্যালি ইন্টিগ্রেটেড ফ্যাক্টর কন্ট্রোল এবং এনভায়রনমেন্টাল স্যানিটেশন বলা হবে। কালাজ্বরের ভেক্টর হলো ফ্ল্যাবোটোমাস আর্জেন্টিপিস নামক ফিমেল স্যান্ডফ্লাই, যার লাইফ সাইকেলে 4টা স্টেজ আছে। স্টেজগুলো হলো এক, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট। ইন্টিগ্রেটেড ফ্যাক্টর কন্ট্রোলকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: এন্টি লার্ভাল মেজার, এন্টি অ্যাডাল্ট মেজার এবং পার্সোনাল প্রোটেকশন বা পার্সোনাল প্রোফাইলেক্সিস। এন্টি লার্ভাল মেজারের মধ্যে এনভায়রনমেন্টাল কন্ট্রোল এবং কেমিক্যাল কন্ট্রোল রয়েছে। এনভায়রনমেন্টাল কন্ট্রোল হলো ভেক্টরের ব্রিডিং প্লেসটা এলিমিনেট করা। তার জন্য আমাদের জানতে হবে এর ব্রিডিং প্লেসটা কোথায়। কালাজ্বরের ভেক্টরের ব্রিডিং প্লেস হলো মাটির তৈরি ঘরের ক্র্যাকস, ক্রেভিসেস এবং হোল, এছাড়া ট্রি, ডার্ক রুম এবং স্টোরের হোলগুলোতে। তবে এই ভেক্টরগুলো ব্রিডিং প্লেস থেকে 50 ইয়ার্ডের বেশি দূরে যেতে পারে না এবং 6 ফিটের বেশি উপরে উঠতে পারে না। এই কারণে ক্যাটল শেড, পোলট্রি হাউস, বসত বাড়ি থেকে অ্যাটলিস্ট 50 ইয়ার্ড দূরে রাখতে হবে। এছাড়া মাটির তৈরি ঘরের ওয়াল এবং ফ্লোরগুলোতে যে ফাটল বা হোল থাকবে সেগুলোকে ফিলিং করতে হবে। নেক্সট হলো এন্টি অ্যাডাল্ট মেজার। এন্টি অ্যাডাল্ট মেজারের মধ্যে আছে রেসিডুয়াল স্প্রে এবং স্পেস স্প্রে। রেসিডুয়াল স্প্রে হলো এমন কোনো কেমিক্যাল স্প্রে করা যেটার রেসিডুয়াল ইফেক্ট অনেক দিন পর্যন্ত থাকে। কালাজ্বরের ভেক্টর কন্ট্রোলের জন্য রেসিডুয়াল স্প্রে হিসেবে DDT এবং লিন্ডেন ইউজ করা হয়। DDT এর ফুল ফর্ম হলো ডাইক্লোরো-ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। DDT প্রতি সিঙ্গেল অ্যাপ্লিকেশনে 1 থেকে 2 গ্রাম পার স্কোয়ার মিটার হিসেবে ইউজ করতে হয়, যেটা রেসিডুয়াল ইফেক্ট থাকে 1 থেকে 2 বছর পর্যন্ত, এবং লিন্ডেন 0.25 গ্রাম পার মিটার স্কোয়ার হিসেবে ইউজ করতে হয়, যেটা রেসিডুয়াল ইফেক্ট থাকে প্রায় 3 মাস পর্যন্ত। বসতবাড়ি, ক্যাটল শেড এবং আদার প্লেসগুলোতে এই স্প্রে করতে হবে। স্পেস স্প্রেতে কেমিক্যালটাকে বেসিক্যালি ফগ অর মিস্ট আকারে স্প্রে করা হয়। ভেক্টর কন্ট্রোলের লাস্ট পয়েন্ট হলো পার্সোনাল প্রোটেকশন বা পার্সোনাল প্রোফাইলেক্সিস। তো মেজারগুলো হলো অ্যাভয়েডিং স্লিপিং অন ফ্লোর, ইউজ অফ ফাইন মেশ নেট, ইউজ অফ রিপেলেন্ট। এগুলো ছাড়া কালাজ্বরের এগেনস্টে পার্সোনাল প্রোফাইলেক্সিসের জন্য কোনো ড্রাগস বা ভ্যাকসিন নেই। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।